এ পয়েন্টার ইজ এ ভেরিয়েবল, এ পয়েন্টার ইজ এ ভেরিয়েবল মানে পয়েন্টারটা হচ্ছে এক ধরনের ভেরিয়েবল দ্যাট স্টোর, যেটা স্টোর করে দ্য অ্যাড্রেস অফ অ্যানাদার ভেরিয়েবল। ঠিক আছে, অন্য একটা ভেরিয়েবলের অ্যাড্রেস কি করে, স্টোর করে। এইবার তাহলে এটা কিভাবে কাজ করে একটু দেখি আমরা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে নি, এখানে একটা জিনিস বলে নি, আমাদের এখানে দুইটা জিনিস কাজ করবে। এটা এটা মানে কি, এটা হচ্ছে অ্যাড্রেস করে, অ্যাড্রেস, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে, এটা হচ্ছে অ্যাস্টারিক, ঠিক আছে। এটা হচ্ছে, এটা পয়েন্টার, এটা বলতে কি পয়েন্টার বোঝানো হয়, ঠিক আছে। কয়েকটা স্যাম্পলের জন্য এটা বোঝানো হয়, কিন্তু এটা পয়েন্টার ইন্ডিকেট করে, যেটার মূল মিনিং হচ্ছে ভ্যালু শো, ভ্যালু। এটা আমরা বুঝবো। বাট আমরা দুইটা স্যাম্পল দেখলাম, একটা হচ্ছে এম্পারসেন্ট আর একটা হচ্ছে অ্যাস্টারিক, অ্যাস্টারিক বা হচ্ছে স্টার চিহ্ন, ঠিক আছে। পয়েন্টার ইন্ডিকেটর, এটা লিখি তাহলে ভালো হবে, বুঝতে ভালো হবে। ওকে, এবার দেখো, এইবার আমরা একটা ভেরিয়েবল নিলাম এ, ঠিক আছে। এ একটা ভেরিয়েবল নিলাম। এখন দেখো এখানে একটা কথা বলা আছে যে এ ভেরিয়েবল, পয়েন্টার হচ্ছে একটা ভেরিয়েবল, তাহলে পয়েন্টারটা কিভাবে ডিক্লেয়ার করতে হয়। পয়েন্টারটা ডিক্লেয়ার করতে হয়, প্রথমে ডাটা টাইপ থাকবে, ডিক্লারেশন। আমরা পয়েন্টারের ডিক্লারেশনে যাব। পয়েন্টার, পয়েন্টার ডিক্লারেশনের ক্ষেত্রে কি থাকবে, প্রথমে ডাটা টাইপ, ঠিক আছে, ডাটা টাইপ, তারপরে স্টার চিহ্ন, স্টার পিটিআর, কমা, শেষ। তাহলে পরে আমাদের ডিক্লারেশনটা কি হবে, প্রথমে কি ডাটা টাইপ থাকবে, তারপরে যে অ্যাস্টেরিক চিহ্ন বা স্টার থাকবে, তারপরে কি পয়েন্টার নেম, ঠিক আছে, পিটিআর বা তোমার হচ্ছে এখানে লিখেই দিই তাহলে ভালো হবে, পয়েন্টার নেম, পয়েন্টার নেম মানে ভেরিয়েবলের নাম আর কি, ঠিক আছে। ডাটা টাইপ, পয়েন্টার নেম, আচ্ছা পয়েন্টার নেম বা ভেরিয়েবল নেম তোমাদের যা ইচ্ছা ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে আচ্ছা ভেরিয়েবল লিখি, তাহলে তোমরা ভালো বুঝতে পারবা, ভেরিয়েবলের নেম। তাহলে প্রথমে ডাটা টাইপ, তারপর কি স্টার চিহ্ন, ভেরিয়েবল নেম। ওকে, তাহলে আমরা আগের এমনি নরমাল গুলো কিভাবে ডিক্লেয়ার করি, প্রথমে ডাটা টাইপ থাকে, তারপর ভেরিয়েবল নেম থাকে। কিন্তু পয়েন্টার ডিক্লারেশনের ক্ষেত্রে আমরা কি ইউজ করতেছি, একটা একটা এক্সট্রা চিহ্ন, সাপোজ ইন্ট, এই যে এই অ্যাস্টেরিক চিহ্ন পি, তার মানে কি আমি একটা পয়েন্টার ডিক্লেয়ার করে নিলাম, পি টাইপের একটা পয়েন্টার, ইন্টিজার টাইপের পি একটা পয়েন্টার ডিক্লেয়ার করলাম, ঠিক আছে। আচ্ছা ডিক্লারেশনটা বুঝতে পারছো তো, যে প্রথমে কি থাকবে ডাটা টাইপ, তারপরে কি স্টার চিহ্ন, তারপরে কি ভেরিয়েবলের নেম। তো আমি এখানে ভেরিয়েবলের নাম পি দিলাম, এটা আমি যা ইচ্ছা তা দিতে পারি। আমরা জানি ভেরিয়েবলের নেম ভ্যালিড কি আন্ডারস্কোর এবং অ্যালফাবেট থাকলে পারে সেটা হচ্ছে আমাদের ভেরিয়েবলের নাম লিখতে পারবো আমরা। তো আমাদের এখানে একটা পি দিলাম, দেওয়ার পরে এখন দেখো পিতে, এই এতে সাপোজ আমি হচ্ছে একটা ভ্যালু সেট করলাম 5, একটা ভ্যালু সেট করলাম যেটা হলো 5। তাহলে আমি যদি এখন প্রিন্ট এফ দিয়ে যদি এর ভ্যালুটা চাই, তাহলে কত প্রিন্ট করবে, কত প্রিন্ট করবে বলো তো, 5. 5 প্রিন্ট করবে, রাইট। এখন দেখো এই পি এর মধ্যে আমি এম্পারসেন্ট এ যদি লিখি, ঠিক আছে, এইটুকু একটু খেয়াল করো, মার্কিং করার যে অংশটুকু সেটুকু দেখো। এখানে দেখো, আমরা এবার সংজ্ঞাতে তাকাই, সংজ্ঞাতে বলছে এই পয়েন্টার ইজ এ ভেরিয়েবল। তাহলে এটা কি আমার একটা ভেরিয়েবল না, এই পয়েন্টার ইজ এ ভেরিয়েবল, এটা একটা আমার ভেরিয়েবল, ঠিক আছে। এই পয়েন্টার ইজ এ ভেরিয়েবল দ্যাট স্টোর, যেটা স্টোর করতেছে, কি স্টোর করতেছে, দ্য অ্যাড্রেস অফ অ্যানাদার ভেরিয়েবল। আমরা জানি যে এই স্যাম্পলটা দিয়ে কি বোঝানো হয়, অ্যাড্রেস, ঠিক আছে। তাহলে এখানে এই অ্যাড্রেস দ্বারা বোঝানো হচ্ছে যে এ এর অ্যাড্রেস, অর্থাৎ এ ভেরিয়েবলের অ্যাড্রেস, ঠিক আছে। এ ভেরিয়েবলের অ্যাড্রেসটা কার মধ্যে স্টোর করতেছি, পি এর মধ্যে স্টোর করতেছি, ঠিক আছে।
আচ্ছা, এইটা ক্লিয়ারলি বোঝার জন্য আমরা একটু কি ইউজ করব, দেখো printf, এটার মধ্যে আমরা দিলাম হচ্ছে ভ্যালু অফ এ, ঠিক আছে, %d, এখানে একটা নিউ লাইন দিয়ে দিই, কমা এ। এরপরে আর একটা কাজ করব, সাপোজ আমি, দেখো আমি যখন এ এখানে লিখছি ইন্টিজার এ, তার মানে কি মেমোরিতে হচ্ছে এ টাইপের একটা ভেরিয়েবল, মেমোরিতে হচ্ছে ভেরিয়েবলের নাম এ, এটা একটা লোকেশন নিয়ে নিচ্ছে, ঠিক আছে, আর ওই লোকেশনে পরবর্তীতে আমি 5 কি করতেছি, দিয়ে দিচ্ছি। তার মানে বিষয়টা ঠিক এইরকম, কেমন বিষয়টা, যে এটা হচ্ছে আমার একটা মেমোরি, ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা মেমোরি, এগুলো মেমোরি ব্লক বলা হয়, ঠিক আছে, এবং মেমোরিতে অ্যাড্রেস মনে করো এটা 101, ঠিক আছে, এটা 102, এটা 103, এটা 104, ঠিক আছে। এখন আমি যখন কি করলাম, এখানে দেখো ইন্ট এ লিখলাম, ইন্ট এ লেখার পরে কি হলো, ইন্ট এ, তার মানে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যার নাম হচ্ছে এ নামের, ঠিক আছে, এ নামের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তারপর কি দিলাম, ভ্যালু হচ্ছে 5, ঠিক আছে, ভ্যালু দিলাম হচ্ছে 5। আমার হচ্ছে একটা অ্যাড্রেস নিচ্ছে, তাই না, আমি যখন ইন্টিজার এ যখন আমি ডিক্লেয়ার করতেছি তখন কি করতেছে, একটা অ্যাড্রেস নিচ্ছে, রাইট, একটা অ্যাড্রেস নিচ্ছে, সেই অ্যাড্রেসে পরবর্তীতে যখন আমি ভ্যালু দিচ্ছি তখন সেটা কি মেমোরিতে সেই ভ্যালুটা স্টোর হয়ে যাচ্ছে, ঠিক আছে। এভাবে যখন আমি আবার পি লিখতেছি তখন পি, ঠিক আছে, পি নামের ভেরিয়েবল লিখতেছি তখন পি আবার হচ্ছে কি এরকম তোমার হচ্ছে একটা অ্যাড্রেস নিচ্ছে, ঠিক আছে, ও একটা অ্যাড্রেস নিচ্ছে। তাহলে আলটিমেটলি এটা কি, এটা হচ্ছে ডিক্লারেশন, আমরা যখন ডিক্লেয়ার করতেছি, যখনই ডিক্লেয়ার করতেছি তখন ওই নামের একটা জায়গা মেমোরিতে নিয়ে নিচ্ছে, ঠিক আছে, ওই নামের একটা জায়গা, ওই নামের একটা জায়গা কি করতেছে, মেমোরিতে নিয়ে নিচ্ছে, এবং সেখানে তারপর যখন আমরা ভ্যালু স্টোর করতেছি সেই ভ্যালুটা কি হচ্ছে ওই লোকেশনে কি হচ্ছে, স্টোর হচ্ছে, ওই লোকেশনে স্টোর হচ্ছে। তাহলে দেখো আমরা নাম ধরে এইটা নাম দিয়ে, অর্থাৎ এই ভেরিয়েবলের নাম দিয়ে আমরা কি ভ্যালু এবং অ্যাড্রেস, মানে কোন অ্যাড্রেসে এই এটা, এই ভেরিয়েবলটা যে নাম দিয়ে আমি ডাকতেছি ও তো একটা লোকেশন আছে, ঠিক আছে, সেই লোকেশনটা বের করতে হলে কি করতে হবে, %, ইউজ করতে হবে, ঠিক আছে। আর ভ্যালু তো আমরা নর্মালি এ কে কল করলে আমরা ভ্যালু পাচ্ছি, যেমন এখানে দেখো ভ্যালু অফ এ, আমরা সরাসরি এ দিলে পারে কি পাচ্ছি, এর ভ্যালু পাচ্ছি। এরপর এখন যদি এখানে যদি লিখি অ্যাড্রেস অফ এ, তাহলে কি হবে বলতো, এই % দিয়ে দিলে এই এর যেখানে এই 5টা স্টোর হয়েছে সেই অ্যাড্রেসটা শো করবে। একটু দেখি আমরা, তোমরা কি দেখতে পাচ্ছ ভ্যালু হচ্ছে 5 আর অ্যাড্রেস হচ্ছে এই যে এরকম। এখন কথা হচ্ছে স্যার এখানে তো অ্যাড্রেসটা ইন্টিজার আসলো, এটা কি অন্যরকম আসে না, অবশ্যই আছে। হেক্সাডেসিমাল যদি চাও এখানে যদি এক্স লেখো, এখন ক্লিক করো, দেখো একটা অ্যাড্রেস আসছে, দেখছো, তোমরা কি দেখছো 5 আসছে, আর এই যে 60AFE F8 হেক্সাডেসিমাল একটা নাম্বার আসছে অ্যাড্রেস। আমার আমার কথা কি বুঝতেছো? জি স্যার। স্যার বুঝছি। ওকে, এখন পয়েন্টের ক্ষেত্রে কি হচ্ছে, তাহলে আমরা কি বললাম, প্রথমে এই দুই লাইন বুঝো, প্রথমে এই দুই লাইন, এই দুই লাইনের কথা ভুলে যাও, ঠিক আছে, এই দুই লাইন বুঝো। এই দুই লাইনে কি করলাম, আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সেই ভেরিয়েবলে একটা ভ্যালু অ্যাসাইন করে দিলাম। তাহলে এই যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম সে কি করতেছে, মেমোরিতে একটা লোকেশন নিচ্ছে, সেই লোকেশনে না এই তোমার হচ্ছে এই অ্যাড্রেসটাতে তো হচ্ছে কি করতেছে, এই ভ্যালুটা স্টোর করতেছে। তাহলে আমি কোন লোকেশনে বা কোন অ্যাড্রেসে স্টোর হইলো আমার এই ভেরিয়েবলের ভ্যালুটা, সেই লোকেশনটা আমরা কেমনে পাচ্ছি, আমরা হচ্ছে %a দিলে পরে আমরা সেই ভেরিয়েবলটা পাচ্ছি, ঠিক আছে। তাহলে এ নামের একটা ভেরিয়েবল আমরা যখন ডিক্লেয়ার করলাম তখন হচ্ছে এই মেমোরিতে একটা জায়গা নিয়ে নিল এবং তার একটা কি অ্যাড্রেস আছে, এবং তারপর কি করলাম, আমরা ইকুয়ালটা যখন 5 অ্যাসাইন করে দিলাম তখন কি হলো, ওই অ্যাড্রেসে এই ভ্যালুটা স্টোর হয়ে গেল, ঠিক আছে।
ওই অ্যাড্রেসে এই ভ্যালুটা স্টোর হয়ে গেল। এখন দেখো এটা যখন স্টোর হয়ে গেল, এখন আমি ইচ্ছা করলে এই ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারি, অ্যাড্রেসটাকেও অ্যাক্সেস করতে পারি। তাহলে ভ্যালুটাকে অ্যাড্রেস করার জন্য কি শুধুমাত্র এটাকে কল দিলেই আমি এই যে এখানে এ লিখছি, আমার ভ্যালুটা শো করছে কত 5। এরপরে আমি যদি এই অ্যাড্রেসটা দেখতে চাই, এর এ যেখানে আছে কোন লোকেশনটা নিচ্ছে, মেমোরিতে কোন জায়গাটা নিচ্ছে, এই অ্যাড্রেসটা দেখতে চাইলে কি করতে হবে, %a দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি রান করি তাহলে দেখা যাবে আমার এর ভ্যালুটা হচ্ছে এত আর অ্যাড্রেসটা হচ্ছে 60FE F8। এখন দেখো আমরা ভ্যালু, আমরা এখন দেখবো যে আসলে পয়েন্টারটা কেমনে কাজ করলো। ভ্যালু অফ পি, ঠিক আছে, ভ্যালু অফ পি, পি ভ্যালুটা কি জিনিস, তাহলে এখানে খালি আমরা পি লিখবো। এরপরে আরেকটা জিনিস লিখবো, সেটা হচ্ছে অ্যাড্রেস অফ পি, অ্যাড্রেস অফ পি, এখানে এটা ডি দেই, আচ্ছা ডি দেব না, এটাই থাক। তারপরে অ্যাড্রেস অফ পি, আরেকটা দেব হচ্ছে কন্টেন্ট অফ পি, কন্টেন্ট অফ পি, এইটা আমরা দেব হচ্ছে %d। দেখো তাহলে এই যে পি যেটা আছে, আমরা এটার হচ্ছে অ্যাড্রেসটা কেমনে বাই করতে পারি বলতো, অ্যাড্রেস অফ পি আমরা এখানে জাস্ট % দিয়ে দিলে পরে কি আমার হচ্ছে পি এর একটা অ্যাড্রেস পাবো না। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে একটু ভালো করে কেয়ারফুল শোনো, পি যেহেতু এর অ্যাড্রেসটা নিচ্ছে, তাহলে এই পিটাকে যদি প্রিন্ট করি তাহলে কি এই এর যে অ্যাড্রেস আর পি এর অ্যাড্রেস কি সেম না? আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আবার বুঝো, আমি ওই দুটো কেটে দিলাম, লাইন দুটো কেটে দিলাম। এখন বলো আমি যদি পিটা প্রিন্ট করি, পিটাকে যদি প্রিন্ট করি তাহলে কি এতে যে অ্যাড্রেসটা আমি পাচ্ছি সেই অ্যাড্রেসটা তো আমি এখানে স্টোর করতেছি, যার কারণে আমি যদি প্রিন্ট করি তাহলে কি হবে বলো তো, এই দুটো অ্যাড্রেস সেম হবে না? জি স্যার। দেখি তো আমরা তাহলে, এই যে দেখো সেম হয়েছে, অ্যাড্রেস অফ এ কত 60FE জি স্যার। F8। তারপরে এই যে দেখো এটা হচ্ছে পি এর যেই অ্যাড্রেস পাচ্ছি, অ্যাড্রেস বলতে কি যে পি এর যে ভ্যালুটা, কারণ কি পি তো হচ্ছে গা ভ্যালু হিসাবে কোনটাকে নিচ্ছে, এর অ্যাড্রেসটাকে নিচ্ছে না, বলো জি স্যার। পি এর, পি এর ভ্যালু হিসাবে কোনটা নিচ্ছে, আমরা যখন a = 5 অ্যাসাইন করেছিলাম, ঠিক আছে, তাহলে এখানে অ্যাসাইন করেছে কি এর অ্যাড্রেসটা অ্যাসাইন করেছি না? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে জি স্যার। এর তাহলে এইটা আর এটা এই দুইটা সেম হবে না? জি স্যার। জি স্যার। ওকে, জি স্যার। এইবার তাহলে এই পি এরও তো একটা নিজস্ব অ্যাড্রেস আছে, আছে না? হ্যাঁ স্যার। জি স্যার, আলাদা হবে। তাহলে আমরা এখন যদি এটাকে যদি লিখি, এখানে জাস্ট আমরা কি করব, একটা % দিব না? জি জি স্যার। স্যার। তাহলে এখানে এটা হলো কি কার অ্যাড্রেস? হ্যাঁ বলো। স্যার এটা পি এর। পি। তাহলে এটা অ্যাড্রেস অফ পি, তাই না? তাহলে এই এপি এরও কিন্তু আলাদা একটা অ্যাড্রেস আছে। জি স্যার। এখন দেখো এই যে আমার এতে যে অ্যাড্রেসটা পাইছিলাম, পিতেও সেই অ্যাড্রেসটা সেম, এটা হলো পি এর ভ্যালু হিসাবে রয়েছে, কিন্তু পি এর অ্যাড্রেসটাও কি আলাদা হবে না? পি এর অ্যাড্রেসটা আলাদা, কারণ এই পি এ একটা যেমন আলাদা ভেরিয়েবল, পি একটা আলাদা ভেরিয়েবল, ঠিক আছে, কিন্তু পি এর ভ্যালু হিসাবে আমরা কি দিছিলাম, এর অ্যাড্রেস দিছিলাম। দেখো সেটাই কি পাইছি না আমরা, ভ্যালু অফ পি। জি স্যার। এইবার কথা হচ্ছে পয়েন্টারের কাজটা কোথায়, তাহলে পয়েন্টারের কাজটা কোথায় হলো, এখন দেখো কন্টেন্ট অফ পি, কন্টেন্ট অফ পি পার্সেন্টটা আমরা দিয়ে দিলাম, এরপরে এখানে জাস্ট অ্যাস্টেরিস্ক চিহ্ন দিলাম। এখন কি হবে জানো, এখন হচ্ছে পি এর কন্টেন্ট আসবে 5, দেখো দেখছো কন্টেন্ট অফ পি 5 আসছে, যে ভ্যালুটা আমি এতে পাইছিলাম জি স্যার। জি স্যার। এইটা জি কেমনে স্যার। আসলো, এইটার জন্য সুন্দর আমরা একটা জিনিস দেখবো।
দাঁড়াও আমি বলছি, একটু ওয়েট করো, আমি এখনই এটার এক্সপ্লেইন করে দিচ্ছি। টাইপের 10 ডিক্লেয়ার করে নিচ্ছে, এই যে 10, ঠিক আছে, এবং ওইটার কি একটা অ্যাড্রেস আছে, ঠিক আছে। তারপরে কি হলো, দেখো আমরা পি টাইপের একটা কি পয়েন্টার ডিক্লেয়ার করেছি, ইন্টিজার টাইপের পি একটা পয়েন্টার ডিক্লেয়ার করেছি। সে কি করলো, কোন অ্যাড্রেসটাকে নিল বলো তো, এই যে এই অ্যাড্রেসটা, এই যে এই অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা নিল, ঠিক আছে। পিরও কিন্তু আলাদা একটা অ্যাড্রেস আছে, আমরা যখনই ইন্ট স্টার পি লিখছি তখন কিন্তু ওর একটা অ্যাড্রেস হয়ে গেছে, তারপর আবার ভার যখনই লিখছি তখন ওর একটা অ্যাড্রেস হয়ে গেছে, দুইটা কিন্তু আলাদা আলাদা অ্যাড্রেস। কিন্তু এই যে মাঝখানে যে ভ্যালুটা হবে সেটা কি নির্ভর করতেছে, আমরা কি ভ্যালু অ্যাসাইন করতেছি, ঠিক আছে। এখানে অ্যাসাইন করছি কত, 10, সুতরাং এখানে অ্যাসাইন হয়েছে কত, 10। আর এখানে আমরা কি অ্যাসাইন করেছি, এই যে এম্পারসেন্ট var, মানে এই ভেরিয়েবলের কি অ্যাড্রেসটা অ্যাসাইন করেছি, তাই না? আমার কথা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তাহলে কি, আমি যখন আরেকবার একটু পি এর ভ্যালুটা যখন আমি প্রিন্ট করতেছি তখন কি পাচ্ছি বলতো, এই যে এর অ্যাড্রেসটা পাচ্ছি না, কারণ আমি কি করেছি, এর অ্যাড্রেসটাই তো এখানে অ্যাসাইন করেছি, তাই না? জি স্যার। তাহলে এইবার এখানে একটা ঘটনা ঘটে, যখন আমি স্টার পি লিখবো, ঠিক আছে, এই যে স্টার পি লিখবো বা স্টেরিক পি লিখবো, এটার মানে হচ্ছে পয়েন্ট করা, ভ্যালু পয়েন্ট করা, অর্থাৎ এই অ্যাড্রেসে যেই ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা পয়েন্ট করা। তাহলে এই অ্যাড্রেসে ভ্যালু কত আছে বলো, স্যার যে 0 7। এই অ্যাড্রেসে ভ্যালু কত আছে? ওই যে ভ্যারিয়েবলের অ্যাড্রেস না। হ্যাঁ, এটা তো ভ্যারিয়েবলের অ্যাড্রেস, তাহলে পরে এই ভ্যারিয়েবল অ্যাড্রেসে ভ্যালু কত আছে? স্যার 10। 10। তাহলে পরে এই স্টার পি অর্থ কি, এই 10 এখানে প্রিন্ট করবে, এটাকেই পয়েন্ট করা হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় পয়েন্টার। বুঝতে পারছো? এইখানে আমরা সেটাই কি দেখলাম না, দেখো এখানে আমরা কি করেছি, এইখানে এই যে আমরা যদি এই যে এখানে দেখি, এই যে এইখানে প্রথমে আমরা এর ভ্যালুটা প্রিন্ট করেছি, তারপরে এর অ্যাড্রেসটা প্রিন্ট করেছি, ঠিক আছে, ওকে ফাইন। তারপরে আমরা কি করলাম দেখো, আমরা হচ্ছে ভ্যালু অফ পি, মানে পি কোন ভ্যালুটা স্টোর করতেছে, এই ভ্যালুটা, তাহলে এই ভ্যালুটা কোন ভ্যালু, এর যে ভ্যালুটা ছিল, এর যে অ্যাড্রেসটা ছিল সেটা হলো পি এর ভ্যালু। কিন্তু কথা হচ্ছে পি এর ভ্যালু এটা, এখন যখন আমি এটা স্টার পি লিখবো, তার মানে হচ্ছে এই অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমাকে শো করতে হবে। তাহলে এই অ্যাড্রেসে কোন ভ্যালুটা আছে, 5, দেখো সেটাই শো করছে যখন আমি স্টার পি লিখছি। এবার বুঝতে পারছো? আমরা এই যে এই এখানে যে ফিগারটা আছে দেখো, আমি বারবার বলছি যে এইখানে যে ফিগারটা আছে, এই ফিগারটা দেখে দেখো ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। যখন আমি কি করতেছি স্টার পি লিখতেছি, হ্যাঁ স্টার পি লিখতেছি, তখন কি করতেছে, এই অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে পয়েন্ট করতেছে। তাহলে এই অ্যাড্রেস কোনটা, এটার অ্যাড্রেস, তাহলে এই অ্যাড্রেসে কত ভ্যালু আছে, 10, তাহলে এখানে কত শো করতেছে, 10, ঠিক আছে। বুঝতে পারছো? আর পি হচ্ছে কি করতেছে, কোন ভ্যালুটাকে স্টোর করতেছে, যখন আমি এম্পারসেন্ট ভার দিচ্ছি তখন কি হচ্ছে, এই ভারের যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা এ কি করতেছে, হোল্ড করতেছে। আর যখন আমি স্টার পি লিখতেছি তখন সাথে সাথে কি করতেছে বলতো, এ হচ্ছে ইন্ডিকেট করতেছে, কোনটা ইন্ডিকেট করতেছে, এই অ্যাড্রেসে কোন ভ্যালু আছে সেই ভ্যালুটা ইন্ডিকেট করতেছে। এখন কি বুঝতে পারছো এটা, এই এখানকার এই কাহিনীটা বুঝতে পারছো? জি স্যার। তাহলে আচ্ছা, এখানে ইন্টিজার রিটার্ন লিখে দিই, আবার অনেকে আবার বলবা যে স্যার ইন্টিজার রিটার্ন কই গেল, রিটার্ন রিটার্ন 0 কি লিখি, আর রিটার্ন 0, ঠিক আছে। এখন তাহলে এখানে আমরা আরেকটা জিনিস দেখলাম, কি দেখলাম বলতো, এখানে পি হচ্ছে, দেখো শুধু পি, শুধু পি, শুধু পি হচ্ছে কি বলতো, শুধু পি হচ্ছে শো করতেছে অ্যাড্রেসটা শো করতেছে, অ্যাড্রেস অফ এ। আর হচ্ছে এখানে স্টার পি এটা কি শো করতেছে, ভ্যালু, তাই না? এটা এটা কি শো করতেছে বলতো, এটা শো করতেছে অ্যাড্রেসটা, অন্য একটা ভেরিয়েবলের অ্যাড্রেসটা শো করতেছে, তোমরা গুলাই ফেলো না কিন্তু, ঠিক আছে। আর স্টার পি কি করতেছে, ভ্যালুটা শো করতেছে, কার ভ্যালু, এই অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা। তাহলে এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে হবে, দেখো এটার একটা স্ক্রিনশটও পারলে দিয়ে রাখো, এটার একটা স্ক্রিন যদিও রেকর্ড হচ্ছে তারপরে আমি একটু ছোট করে দিলাম, দেখো এটার একটা স্ক্রিনশট দিয়ে রাখো, কাজে লাগবে। জি স্যার। ইসি স্ক্রিনশট না? নিতে স্যার।
আচ্ছা, এবার এইটা তোমরা হচ্ছে বাসাতে কয়েকবার প্র্যাকটিস করবা। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। এখন বলো যে এই জিনিসটা ক্লিয়ার কিনা, যে পয়েন্টারের যে ব্যাপারটা, আমরা জি পয়েন্টারের স্যার। সংজ্ঞা থেকে দেখেছিলাম যে পয়েন্টার হচ্ছে একটা ভেরিয়েবল। পয়েন্টার কি? এই যে একটা ভেরিয়েবল, ঠিক আছে, দ্যাট স্টোর, যেটা স্টোর করে, কি স্টোর করতেছে, এই যে স্টোর করতেছে কি, অ্যাড্রেস অফ অ্যানাদার ভেরিয়েবল। তাহলে অন্য একটা ভেরিয়েবলের অ্যাড্রেস, এর অ্যাড্রেসটা স্টোর করতেছে, ঠিক আছে। আমরা সেটা কিভাবে পাইলাম? আমরা প্রথমে এর ভ্যালুটা প্রিন্ট করলাম, যে ভ্যালুটা এখানে দিয়েছিলাম 5 প্রিন্ট করলো, তারপরে এখানে কি হলো, অ্যাড্রেস প্রিন্ট করলো। কোনটার অ্যাড্রেস? এই এ যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলের অ্যাড্রেসটা প্রিন্ট করলো, শেষ কাহিনী। এর পরবর্তীতে কি হচ্ছে, আমি যখন স্টার পি লিখছি, ঠিক আছে, লেখার পর যখন পি তে আমি এর অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, সুতরাং খালি পিটা যদি প্রিন্ট করি তাহলে পি এর ভ্যালু কোনটা? তাহলে পি এর ভ্যালু হচ্ছে আমার কোনটা বলো তো? এর ভ্যালুটা, কারণ আমি দিচ্ছি কোনটা, ভ্যারিয়েবল, আমি এখানে ভ্যালু দিচ্ছি কোনটা, এর অ্যাড্রেসটাকে পি এর ভ্যালু হিসেবে দিচ্ছি, তাই না? যেমন এখানে কি দিছিলাম, এর ভ্যালু হিসেবে কত দিছিলাম, 5, ঠিক আছে। ঠিক তেমন পি এর ভ্যালু হিসেবে কি দিচ্ছি, পি এর ভ্যালু হিসেবে কি দিচ্ছি বলতো, এম্পারসেন্ট এ, মানে এর অ্যাড্রেসটা দিচ্ছি, তাই না? তাহলে এখান থেকে এই পর্যন্ত ক্লিয়ার। এখন এ এম্পারসেন্ট এ দিয়ে যেমন আমি হচ্ছে কি একটা ভেরিয়েবল, আচ্ছা কারোর এক হচ্ছে মিউট করো তো, কে জানে কার মানে নয়েজ হচ্ছে, মিউট করো, যেহেতু ক্লাস রেকর্ড হচ্ছে সুতরাং নয়েজ আসতেছে অনেক। দেখো এখন তাহলে পরে এই পর্যন্ত তো ক্লিয়ার, ঠিক আছে, এই পর্যন্ত আমরা ক্লিয়ার। এখন আমরা কি জানি যে এম্পারসেন্ট এ দিলে পরে আমার এই ভেরিয়েবলের অ্যাড্রেসটা পাওয়া যাবে। তাহলে এম্পারসেন্ট পি দিলে পি এর নির্দিষ্ট একটা ভেরিয়েবল, যেহেতু আমরা এটা এটা বলতেছি এটা একটা ভেরিয়েবল, সুতরাং ওর অ্যাড্রেসটাও আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এখন কন্টেন্ট কোন জিনিস? কন্টেন্ট হচ্ছে আমার এটা তো আমি অ্যাসাইন করেছি এখানে, ঠিক আছে, ভ্যালুটা অ্যাসাইন করেছি, কিন্তু এই অ্যাড্রেসে যেই ভ্যালুটা আছে সেটাকে আমরা কিভাবে পাবো? পয়েন্ট, মানে এখানে স্টার পি দিলে পরে আমরা এই অ্যাড্রেস যেটা স্টোর করা হয়েছিল সেই অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে সেটা পাবো। সেটা আমরা কিভাবে বুঝলাম? সেটা হচ্ছে আমরা এইটা দেখে, এই ফিগারটা দেখে আমরা বুঝলাম, যেহেতু পি কি করতেছে, এই ভ্যারিয়েবলের ওর হচ্ছে ভ্যালু হিসেবে কোনটা নিচ্ছে, অন্য আর একটা ভ্যারিয়েবলের অ্যাড্রেস নিচ্ছে। যখনই আমরা স্টার পি দিচ্ছি তখনই সাথে সাথে কি করতেছে, এই অ্যাড্রেসে যেই কি আছে, ভ্যালু আছে, সেই ভ্যালুটা সে শো করতেছে। ওকে, সো এই পর্যন্ত কারোর কোনো কোশ্চেন আছে কিনা তাই বলো আমাকে। না স্যার। না স্যার, বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো তো? জি স্যার, কোনো লেটেন্স ছিল না বোঝানোতে। ওকে ফাইন।